আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে। নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আশা করি আমার এই অল্প উপকরণ দিয়ে সহজ করে তৈরি করা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার লোভনীয় রেসিপি তৈরি করতে। অবশ্যই দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি মাছ রান্না করব, তবে এটা যে সে মাছ নয়, এটা হচ্ছে মাছের রেজালা। এটা যে এতটা সুস্বাদু, তৈরি না করলে বুঝতেই পারবেন না। সামান্য লবণ দিয়ে আমি মাছটাকে মেখে রেখেছি প্রায় 5-6 মিনিটের মতো। তারপর এখানে প্রায় হাফ কাপের মতো চাইতে একটু বেশি তেল দিয়ে দিলাম। অবশ্যই এই রান্নাটাতে একটু তেলটা বেশিই দিবেন। তারপর তেলটাতে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি, কেননা আমি মাছগুলোকে একটু ফ্রাই করে নিব। মাছ ফ্রাই করতে গেলে অবশ্য মাছটা ছিটকে আসে, সেই জন্য আগে থেকে সামান্য একটু লবণ দিয়ে দিলে মাছটা অতটা ছিটকাবে না, আপনার শরীরেও আসবে না। তো আমি এখন এই মাছগুলোকে হালকা করে ভেজে নিব। অত বেশি হালকাও না, আবার অত বেশি কড়াও না, মোটামুটি দেখে নেবেন। এটা তো আর বলে বোঝানো যাবে না। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন প্লিজ। এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আমি সব সময় আপনাদের জন্য সহজ এবং সিম্পল রেসিপি তৈরি করার চেষ্টা করি। আমার চ্যানেলে রয়েছে আরও অনেক রকমের রেসিপি, অবশ্যই দেখতে পারবেন, এবং ঘরোয়া রেসিপিও রয়েছে। এই সকল উপকরণগুলো আমি রেজালাতে ব্যবহার করব। একে একে আমি সব কিছুর পরিমাণ আপনাদেরকে বলে দিচ্ছি। আমার মাছের পরিমাণ তো আপনারা দেখেছেন। যেই মাছ দিয়ে তেলটা দিয়ে আমরা মাছটা ভেজে নিয়েছিলাম, সেই তেলটাই আবার পাত্রে দিয়ে দিলাম, এবং সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। এখানে 2 টুকরো দিয়েছি সবুজ দারুচিনি, এবং 2টো শুকনো মরিচ, 2টো তেজপাতা, 3টা সবুজ এলাচ, এবং 3টা লং, সেই সাথে সামান্য জয়ত্রী ফুল, এবং দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ যে কোনো মশলাকে যত ভালোভাবে কষাবেন আপনার রান্নাটা কিন্তু ততই সুস্বাদু হবে। বিশ্বাস করবেন, আমি এই রান্না নিজের রান্না খেয়ে নিজের রান্নাতেই নিজেই প্রেমে পড়ে গিয়েছি। অবশ্য আপনারা ট্রাই করে দেখবেন, আমার কথা বিশ্বাস যদি না হয়। এবার পেঁয়াজ রসুন এই সব কিছু যখন খুব ভালোভাবে কষে গিয়েছে, এখানে ওই যে দেখলেন শুরুতে আমি পোস্তদানা, তারপরে সাদা তিল, 3 প্রকারের বাদাম, এই সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচের মতো বাদাম বাটাটা দিয়েছি, এবং 1 টেবিল চামচের মতো পোস্তদানা ও সাদা তিলি বাটাটা দিয়ে দিলাম। এবার এগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো টক দই, সেটা ফেটিয়ে নিয়েছি, এবং ওর সাথে একটু পানিও দিয়ে দিলাম, কেননা শুকনো উপকরণ দিচ্ছি তাই। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, এবং 1.5 চামচের মতো দিয়েছি ধনে গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে এবার কষিয়ে নিব। যে বাটিতে আমি টক দইটা নিয়েছি, সেই বাটিতে কিন্তু 1 বাটি পানিও নিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। অবশ্য টমেটো সসটা আপনারা না চাইলেও না দিতে পারেন, তবে আমি বলবো টমেটো সসটা যদি এই রেজালাতে দেন, রেজালাটা খেতে কিন্তু আরও অনেক সুস্বাদু হবে। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ওই যে বাটিটাতে পানি নিয়ে রেখেছি, সেই পানিটা এখানে দিয়ে দিব। যদি কাপের হিসাব করি তাহলে বাটিটা একটা বড় কাপের মতোই হবে, সেরকম 2 কাপ পানি দিব আমি এই মশলাতে। 2 কাপ পানি দিয়ে তারপর মশলাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। 2-3 বার যখন ফুটে আসবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি 1 চামচ চিনিও ব্যবহার করব। চিনিটা দিলে আপনার রেজালার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার শুধু ফুটে আসার অপেক্ষা। ফুটে আসলেই আমি এক এক করে আগে থেকে ভেজে রাখা মাছগুলোও এখানে দিয়ে দিব। এই যে দেখলেন দিয়ে দিলাম কিন্তু আমি 1 চামচের মতো চিনি, অবশ্যই 1 চামচের মতোই চিনি দিবেন। তো এবার ফুটে এসেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে আমি প্রায় 10 থেকে 8 মিনিটের মতো রান্না করব। তো আমার ঝোলটা যখন ঘন হয়ে আসবে, মাখো মাখো হয়ে আসবে, তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।